বংশগত। যারা মানুষের বংশে জন্মগ্রহণ করে সবাই মানুষ। আর মানুষ তো মানুষের বংশে জন্মগ্রহণ করে, নাকি গরু ছাগলের পেটে মানুষ হয়? হয় না, মানুষের পেটেই মানুষ হয়, এটা বংশগত মানুষ। এই মানুষ সবাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে মুসলিম সবাই মানুষ, এটা বংশগত মানুষ। আল্লাহর কাছে বংশগত মানুষের কোনো দাম নেই, সবাই সমান, সবাই সমান। কিন্তু আল্লাহর কাছে ওই মানুষের দাম বেশি যাদের গুণগত বা গুণগত মানুষ যারা, তারা হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানুষ এবং দামি মানুষ, আল্লাহর ভালোবাসার মানুষ। মানুষ আবার বলেন কয় প্রকার? একটা গুণগত, একটা বংশগত। সবাই মানুষ দুনিয়াতে 700 কোটি, সবাই বংশগত মানুষ। কিন্তু গুণগত মানুষ সবাই না। গুণগত মানুষ হতে হলে এই যে আল্লাহ বললেন আল্লামাল কোরআন খলাকল ইনসান, আগে কোরআন তারপরে মানুষ, আগে কোরআন তারপরে মানুষ। তার মানে মানুষ হতে হলে আগে কোরআন শিখতে হবে। আগে আল্লাহ মানুষের কথা বলতে পারতেন, মানুষ তৈরি হয়েছে আদম আলাইহিস সালামের ওই সময়, আর কোরআন এসেছে 1500 বছর আগে। তার মানে যার মধ্যে কোরআনের জ্ঞান নেই, যার মধ্যে এলমে দ্বীন নেই, যার মধ্যে আল্লাহর এই নাজিলকৃত কোরআনের বুঝ নেই, শিক্ষা নেই, আল্লাহর কাছে সেটা গুণগত মানুষ না। বুঝলেন? এই জন্যই আল্লাহ বলছেন আগে কোরআন এরপরে মানুষ। তার মানে প্রকৃত মানুষ হতে হলে কোরআনের জ্ঞান শিক্ষা করা বাধ্যতামূলক, ফরজে আইন, আবশ্যকীয়। কোরআনের জ্ঞান যার ভিতরে নেই, কোরআন যারা শেখেনি, কোরআন যারা বোঝেনি, কোরআন যারা নিয়ে চিন্তাও করেনি, ওরা আল্লাহর কাছে গুণগত মানুষ না, বংশগত মানুষ। আর এই বংশগত মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইহুদি যা হতে পারে সবাই। কিন্তু গুণগত মানুষ হতে হলেই কোরআন লাগবে। কি লাগবে? কোরআন যাদের মধ্যে আছে তারা গুণগত মানুষ। আপনারা এখন বলেন কি কি মানুষ? আপনারা বলেন গুণগত মানুষ। আপনারা চাইতে বন্ধুত্বপূর্ণ আচরণের মানুষ। আল্লাহর বন্ধুর মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন সূরা মায়েদার 55 নম্বর আয়াতে, 5 নম্বর সূরা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আল্লাহর বন্ধু হচ্ছে 3 জন। কয়জন? 3 জন। 1 নম্বরে ইমানদার, ইমানদারের বন্ধু 3 জন। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূল, 3 নম্বরে ইমানদারেরা। ইমানদারের বন্ধু কারা? ইমানদারেরা। আল্লাহ এই সূরার মধ্যেই বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? চিঠি দেওয়া হয়েছে। এই চিঠি যারা গ্রহণ করে মেনে নিয়েছে তারা আল্লাহর বন্ধু বা আল্লাহর দোস্ত। তার মানে এক বন্ধু আর এক বন্ধুর সাথে আত্মীয়তা বা বন্ধুত্ব রাখতে হলে 4টা জিনিস মানতে হয়। কয়টা? সবাই বলেন কয়টা? 4টা। ধরেন আমার এক বন্ধুর কাছে আমি একটা চিঠি দিলাম, চিঠির মধ্যে 4টা স্তর থাকে। 1 নম্বরে আমার পক্ষ থেকে যে চিঠিটা আমার বন্ধু পাবে তার দায়িত্ব হলো চিঠিটা সুন্দর করে পড়া। কি করা? পড়া, যে আমি কি লিখেছি এটা তার পড়তে হবে। দ্বিতীয়ত, চিঠিতে আমি কি বোঝাতে চেয়েছি সেটা তাকে বুঝতে হবে। 1 নম্বরে পড়বে, 2 নম্বরে বুঝবে, 3 নম্বরে আমি তাকে যা বলেছি সেটা সে মানবে। কি করবে? মানবে। আমি বলেছি বন্ধু তোমার এই এই কাজগুলো আমি দিলাম, এই কাজগুলো তুমি করবা, এগুলো তোমার মানতে হবে। বন্ধু যদি বন্ধুত্ব টেকাতে চাই তাহলে কি করতে হবে? এইটা মানতে হবে। শেষ 4 নম্বর হলো আমি যেটা তাকে আদেশ করেছি বা বলেছি যে এই সালামটা আমার পক্ষ থেকে তোমার আব্বা আম্মাকে পৌঁছায় দিও, এই সালামটা তাকে পৌঁছায় দিতে হবে। তার মানে 1 নম্বরে চিঠিটা পড়তে হবে, 2 নম্বরে বুঝতে হবে, 3 নম্বরে মানতে হবে, 4 নম্বরে আমি যে আদেশ করেছি সেটা পূরণ করতে হবে বা পালন করতে হবে। এই 4টা জিনিস যদি বন্ধু বন্ধুর কথায় মেনে নেয়, এই চিঠিটা যদি স্মরণ করে তাহলে বন্ধুত্ব পাকাপোক্ত হবে। কিন্তু চিঠির আদেশ যদি বন্ধু না মানে বন্ধুত্ব টিকবে? এই বলেন না, বন্ধুত্ব টিকবে না। আল্লাহর পক্ষ থেকে পাওয়া একটা চিঠি আছে, তার নাম কোরআন। এই কোরআনের ব্যাপারেও আল্লাহ নির্দেশ এই 4টা। 1 নম্বরে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে
সৃষ্টি করেছেন। তার মানে কোরআন পাওয়ার পরেও আল্লাহর বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য 4টা দায়িত্ব। 1 নম্বরে কোরআন আপনাকে পড়তে হবে, 2 নম্বরে আল্লাহ কি বলেছেন এটা বুঝতে হবে, 3 নম্বরে আপনাকে এইটা মেনে নিতে হবে, সামি'না ওয়া আতা'না, আপনাকে মানতে হবে। 4 নম্বরে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা হলো অন্যের নিকট পৌঁছিয়ে দাও। বা একটু আগে আপনাদের ওস্তাদ বললেন যে তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে এই দাওয়াত পৌঁছায় বা কোরআনের কথা বলে। তার মানে 1 নম্বরে কোরআন পড়তে হবে, 2 নম্বরে বুঝতে হবে, 3 নম্বরে নিজে মানতে হবে, 4 নম্বরে কোরআনের দাওয়াত প্রচার করতে হবে, মানুষের মানাতে হবে। এই যদি মানান, এই 4টা কাজ করলে আল্লাহর বন্ধু হওয়া যাবে, নতুবা সম্ভব না। এখন বলেন, আপনারা কি আল্লাহর বন্ধু হতে চান? শুধু হাফেজ হলে আল্লাহর বন্ধু হওয়া মুশকিল হয়ে যাবে। কোরআন যেমন হিফজ করবেন, কোরআন বুঝতে হবে, কোরআন নিজে মেনে চলতে হবে, জীবন গড়তে হবে কোরআন দিয়ে, প্লাস কোরআন মানুষের মধ্যে প্রচার করতে হবে যে আল্লাহ এটা বলেছেন, এটা ভালো, এটা খারাপ, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা চললে ভালো হবে, এটা চললে খারাপ হবে। এই টোটাল বিষয়গুলো মেনে নিতে হবে। এই হচ্ছে শেষ ব্যাপার। মনে থাকবে এগুলো? আপনারা সর্বোত্তম মানুষ, আপনাদের আব্বু আম্মুরা এখানে এসেছে, আপনাদের আব্বু আম্মুদের গর্ব করা উচিত। একটা সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়লে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না যে এই বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে 10 জনকে বা বাপ মাকে জান্নাতে নিতে পারবে। এই গ্যারান্টি দিতে পারবে? দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে যে আমার ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ে বিশাল কিছু করেছে, ইংরেজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট, আমার ছেলে আমাকে জান্নাতে নিয়ে যাবে? এরকম কোনো হাদিস কোরআন রেফারেন্স আছে? কিন্তু হাদিসের মধ্যে আছে যে একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়, এই হাফেজ কমপক্ষে 10 জনকে জান্নাতে নিতে পারবে। এটা বাপ মার গর্বের বিষয় না? একজন আলেম যদি হয়, কমপক্ষে 40 জনকে জান্নাতে নিতে পারবে। 40 জনকে সে জান্নাতি হবে, সাথে আরো 40 জনের ব্যাপারে সুপারিশ করার মতো যোগ্যতা, সক্ষমতা আল্লাহ তাকে দান করবেন। কোন জেনারেল মানুষকে আল্লাহ বলেননি যে এই মানুষটা সর্বোত্তম, আল্লাহ রাসূলও বলেননি। কিন্তু যারা কোরআন শেখে আল্লাহ রাসূল তাদের সম্পর্কে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সর্বোত্তম তারাই যারা নিজেরা কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। বলতে পারবে আপনার অন্য কেউ যে আমরা প্রাইমারির শিক্ষা দিচ্ছি, আমরা সর্বোত্তম মানুষ? বলতে পারবে? আমরা হাই স্কুল পড়াচ্ছি, আমরা ভার্সিটি পড়াচ্ছি, আমরা উত্তম মানুষ? বলতে পারবে না, অসম্ভব। এরপরে কথা আছে না যে এই দিনই শিক্ষা করা কি ফরজ, বাধ্যতামূলক। আপনারা সর্বোত্তম মানুষ, সেই সাথে আপনাদের পিতামাতা যে কোরআন শিখার সুযোগ করে দিয়েছেন, এই সর্বোত্তম মানুষের কাতারে আপনাদের পিতামাতাকেও আল্লাহ কবুল করুন, আমরা এই দোয়া করছি। ওস্তাদরা যে আপনাদের শিক্ষা দিচ্ছেন তারাও সর্বোত্তম মানুষ। এই জন্য আপনাদের যেমন ওস্তাদরা স্নেহ করেন, ভালোবাসেন, ভালোবেসে লেখাপড়া করান, পাশাপাশি শাসন করার প্রয়োজন হলে শাসন করেন, আপনারা সম্মানিত আল্লাহর কাছে, ওস্তাদরাও অনুরূপ অনেক বেশি সম্মানিত আল্লাহর কাছে। এই জন্য আমরা ওস্তাদের সম্মান করব, তাদের শ্রদ্ধা করব, ভালোবাসবো। তারা যে বিষয়গুলো আমাদের বলবে আমরা মেনে চলবো ইনশাল্লাহ। আর অভিভাবকদের ব্যাপারে আমি এতটুকুই বলবো, সন্তান আমাদের হাতে দিয়েছেন, এখানে শেষ করে দেবেন না দয়া করে। অবশ্যই লেখাপড়া বুঝে নেবেন। কোরআন ধরতে কতদিন সময় লাগছে বুঝবেন। কোরআন ধরলো এবার, এরপরে নাজেরা যে একটা ধাপ, এই ধাপ শেষ করতে কতদিন লাগছে, কত মাস লাগছে, এটা বুঝে নেবেন। এরপরে হিফজ ধরার পরে কত সময় লাগতে পারে, এটা বুঝে নেবেন। বাংলা লেখাপড়া হচ্ছে কিনা, আমরা করাতে পারছি কিনা, এটাও বুঝে নেবেন। দয়া করে শুধু মাসে মাসে আমাদের 1000, 1200, 1500 বা 3500 টাকা দিয়ে শেষ করবেন না। আপনাদের আমি অনুরোধ করছি, 6 জনের অভিভাবক এখানে আছেন, আপনারা কেউ আমাদের উপরে ছেড়ে দিয়ে নিজেরা দায়মুক্ত হয়ে যাবেন না। এরপরে বছর শেষে বলবেন যে এতদিন দিলাম আল হিদায়ায়, কিছুই তো হইল না, সূরা ফাতিহাও তো পড়তে পারে না, নামাজ কালাম তো কিছুই জানে না। এটা 6 মাস পরে বলার চাইতে প্রতি মাসে খোঁজ নেন, প্রতি 15 দিন পর পরে ফোনে খোঁজ নেন, বা একবারে বছর শেষে না বলে বদনাম না করে মাঝে মাঝে খোঁজ খবর নিয়ে আমাদের থেকে মতামত গ্রহণ